ইংরেজি শিখতে গেলে কিছু ছোট ছোট জিনিস না জানলে আপনি ইংরেজিটা বলতে পারবেন না। অনেকেই বলে ইংরেজি বুঝি কিন্তু মুখে আসে না। তো আজকে তাদের জন্য আজকে খুব একটা চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে। আমরা নর্মালি বলি আমি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে। উই টোল্ড দেম, আমরা তাদের বলেছি। আই স দেম, আমি তাদের দেখেছি। এই যে আই, উই, দেম, মি, এই শব্দগুলো হচ্ছে প্রোনাউন, যেগুলো আমরা সব সময় বাক্যে বলার সময় সাবজেক্ট এবং অবজেক্ট এবং পসেসিভ হিসেবে ব্যবহার করে থাকি। তো আজকে প্রত্যেকটা শব্দের পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বাংলা অর্থ সহ আমরা ইংরেজিটা শিখে নেব। একটা টেবলের মাধ্যমে আপনার ইংরেজি হয়ে যাবে ফাটাফাটি, আপনার ইংরেজি হয়ে যাবে একদম পানি ভাত। তাহলে আমরা শুরু করতে পারি। তো আমরা দেখেন, আমরা যদি একটু খেয়াল করি আমরা এখানে বুঝতে পারবো। প্রথমে দেখেন আমি কয়েকটা জিনিস একটু ভাগ করেছি। প্রথমে দেখেন পার্সন, প্রথমে দেখেন পার্সন, তারপরে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ কেস, রিফ্লেক্সিভ, ডাবল পসেসিভ। আমার সাথে সাথে একবার সবাই একটু বলেন যে পার্সন, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, রিফ্লেক্সিভ, ডাবল পসেসিভ। তাহলে টোটাল হচ্ছে 5টা। আর এইদিকে দেখেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপর দেখেন থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনটা দেখেন আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। এগুলো একটু মনে রাখবেন। এখন প্রত্যেকটা শব্দ দেখেন আই, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ, মাই সেলফ মানে আমি নিজে, আর মাইন মানে হচ্ছে আমার, ডাবল পসেসিভ। তাহলে দেখেন আই, আই, মি, মাই, মাই সেলফ, আর একটা হচ্ছে কি মাইন। তাহলে 5টা এভাবে মনে রাখবেন আই, মি, মাই, মাই সেলফ, মাইন। 5টা হয়ে গেল। এখন এই শব্দগুলো যখন একটু কাউন্ট করে গেলাম, এখন একটু অর্থগুলো বলি। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাই সেলফ মানে আমি নিজে। রিফ্লেক্সিভে হয় সেলফ থাকবে অথবা কি থাকবে সেলফস থাকবে। তারপরে দেখেন মাইন মানে হচ্ছে আমার। এরপর দেখেন উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার সেলফ মানে আমরা নিজেরা, আওয়ার্স মানে আমাদের। একটু পার্থক্যগুলো একটু দেখেন তো এখানে কি আছে। দেখেন মাই সেলফ, এখানে সেলফ যুক্ত হয়েছে, কিন্তু আওয়ার সেলফ এখানে দেখেন মাই সেলফ মানে কি একজন, আমি, এই জন্য সেলফ হয়েছে। আর যখন অনেকজনকে বোঝাবে তখন কিন্তু সেলফস, SELVES, সেলফস। ওকে। এরপর দেখেন ইউ মানে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি অথবা আপনি। তারপরে ইউ মানে তোমাকে, আপনাকে, তার মানে ইউ এর সাবজেক্ট অবজেক্ট সেম জিনিস। তারপরে দেখেন ইওর, ইওর মানে হচ্ছে তোমার অথবা আপনার, ইয়োর সেলফ তুমি নিজে বা তুমি নিজেকে, বা আপনি নিজে, আপনি। তো আমরা একটু বলতে পারি যে ইয়োর্স, ইয়োর্স মানে তোমারটা অথবা আপনারটা। এরপর দেখেন ইউ মানে তোমরা অথবা আপনারা, ইউ মানে তোমাদেরকে আপনাদেরকে, ইয়োর মানে তোমাদের আপনাদের, ইয়োর সেলফ মানে তোমরা নিজেরা বা তোমরা নিজেদেরকে, ইয়োর্স মানে তোমাদেরটা অথবা আপনাদেরটা। এরপর দেখেন হি মানে সে বা তিনি, এটা হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়। হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। তার মানে দেখেন হি, হিম, হিজ, এই দেখেন পসেসিভ এবং কি ডাবল পসেসিভ দুইটাই হিজ হবে, আর মাঝখানে হিমসেলফ কাকে কাউন্ট করবে হিমকে কাউন্ট করবে। তারপর দেখেন হি মানে সে, হিম মানে তাকে, হিজ মানে তার, হিমসেলফ মানে সে নিজে, হিজ মানে তারই। তারপর দেখেন শি, হার, হার, হারসেলফ, হার্স, এটা হচ্ছে শি দিয়ে কোন জাতিকে বোঝায় মেয়ে জাতিকে বোঝায়। এরপর দেখেন ইট, ইট মানে এটা, এটি, ওটা, ওটি, এটা, ওটা। ওকে। ইট, 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 ইট সাবজেক্ট অবজেক্ট সেম, কিন্তু দেখেন ইটস, আমরা কিন্তু যে ইটের পরে অ্যাপোস্ট্রফি এস মানে এই যে এইটা দেখি ইটের পরে কি অ্যাপোস্ট্রফি এস, এটা কিন্তু ইট ইজ হয়ে যায়। সো এটা না, এটা ইটের সাথে কিছু শুধু এস যুক্ত হবে, ইটস, এর, ওর, ওটার, ইটসেলফ, তারপর দেখেন ইটস। তারপর আমরা যদি একটু খেয়াল করি যে দে, দেম, দেয়ার, দেমসেলফ, দেয়ার্স, মানে হচ্ছে কি দে মানে তারা, তাদেরকে, তাদের, তারা নিজেরা, তাদেরই। এই প্রত্যেকটা শব্দের যদি বাংলা অর্থগুলো একটু পড়ে ফেলেন, প্রথমে একটু কষ্ট হবে, মনে থাকবে না, কিন্তু বারবার পড়ার সাথে সাথে, বারবার সবটা দেখার সাথে সাথে আপনি কিন্তু শিখবেন। তো নোটটা কি করবেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে নিজের একটা ইংরেজি খাতার নোট, অর্থাৎ যারা ফিউচার ইংলিশের সাথে আছেন তারা জানেন প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড দেই, বিভিন্ন কনফিউজড জায়গাগুলো সলভ করে দেই। এছাড়াও আমরা কি করি যে আমরা কিন্তু লাইভ ক্লাসও নিয়ে থাকি। আবার আমরা কিন্তু লাইভ ক্লাসের পাশাপাশি আমরা যারা একটু স্পেশাল ভাবে প্রিমিয়াম ভাবে চান তাদের জন্য আমাদের আবার স্পেশাল কোর্সও আছে। অর্থাৎ আপনি ইংরেজি শিখতে চাইলে ফিউচার ইংলিশ আপনার বিকল্প নাই। তো যারা আছেন তারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী কোনটার উপর ভিডিও চান সেটাও জানাবেন। আর পছন্দ হলে একটা লাভ রিঅ্যাক্ট আর একটা লাইভটা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেন। আর
পরবর্তী কোন ভিডিওটা চান একটু কমেন্ট সেকশনে জানাই দেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর প্রোনাউনের একটা মাত্র শখ দিয়ে আপনি হাজার হাজার ইংরেজি আজকে থেকে বলতে পারবেন এবং মুখ দিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।